পরীক্ষা শুরু হতে তখনও বাকি 2 ঘন্টা। এরই মধ্যে ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভিড় শিক্ষার্থীদের। পথের ভোগান্তি এড়াতে সময় হাতে নিয়েই কেন্দ্রে হাজির তারা। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হলেও দুশ্চিন্তা ছাপিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে এসব শিক্ষার্থী। আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা, তো আমাদের সবারই প্রিপারেশন অনেক ভালো। আজকে আমরা প্রথম ব্যাচ যারা 7টা সৃজনশীল দিব আর 30টা অবজেক্টিভ দিব। আদরের সন্তান যখন পরীক্ষার হলে বাংলা সাহিত্যের প্রশ্নপত্র সমাধানে মগ্ন, বাইরে তখন অপেক্ষায় উদ্বিগ্ন অভিভাবকরা। সৃজনশীল প্রশ্নপত্র বেশ ভাবাচ্ছে তাদের। সৃজনশীলটা মেয়েরা লেখা কমপ্লিট করতে পারবে কি না পারবে, এটাই আমাদের অনেক টেনশন। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষকরা যেন কোনো হয়রানি না করে বাচ্চাদের, যেহেতু আগে ছিল 6টা প্রশ্ন 2.5 ঘন্টা, এখন 7টা প্রশ্ন 2.5 ঘন্টা। সকাল 10টায় কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঘুরে দেখেন বেশ কয়েকটি কক্ষ। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে। আপনারা নিশ্চয় থাকতে পারেন প্রশ্নপত্র আউট হয় নাই, এবং শিক্ষার্থীদেরকে আমরা আগেও বলেছি, গার্জেনদেরকে আগে বলেছি, আপনারা দয়া করে এইসব প্রশ্নপত্র ফাঁসকারী অপরাধী যারা, তাদের ফাঁদে পড়বেন না। রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানেও এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই না পড়ে প্রশ্ন পেয়ে ওরা আমাদের মতোই ফলাফল করছে, এটা আমাদের জন্য এক ধরনের ঘাটতি হচ্ছে। অন্যান্য বছর যেভাবে প্রশ্ন ফাঁস হয়, আমার আশা এই বছর এরকম হবে না। আগামী 2 মার্চ তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর 4 মার্চ শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে 11 মার্চ পর্যন্ত। ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরের 8টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে অবস্থানকারী শিক্ষার্থীরা। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।